শাশুড়ি থেকে বৌমা, পড়াশোনা থেকে রান্না, অফিসের কাজে সে কম না। নিজের হাতে সংসার সামলে একাই 100 দিনই আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। ফ্যাশনে নেই জড়িতা, উকিল হোক বা ডাক্তার, ড্রাইভার থেকে খেলোয়াড়, চাই না কোনো গডফাদার, ভালোবেসে আদর যত্নে মায়ের মতো যিনি আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। নমস্কার, আমি কৃতিকা। নিউজ লাইভ বাংলার তরফ থেকে আজকের গিন্নির আরও এক নতুন পর্ব নিয়ে চলে এসেছি শিলিগুড়ি। আমরা আজ চলে যাব সুস্মিতাদির বাড়ি। আজ কিন্তু অনেক আড্ডা হবে, খেলা হবে, মজা হবে। আর শুনেছি সুস্মিতাদির বাড়ি নাকি খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো রয়েছে। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। আরে কৃতিকা, তুমি এসে গেছো? হ্যাঁ, দাঁড়াও আমি নিচে আসছি। ঠিক আছে। কি সুন্দর বাগান করেছো সুস্মিতাদি। এসো এসো, তোমারই অপেক্ষা করছিলাম। চলো, আমরা এখন চলে এসেছি সুস্মিতাদির বসার ঘরে। সুস্মিতাদি, আই মাস্ট সে, তোমার বাড়িটা তুমি এত সুন্দর করে সাজিয়েছো। তাছাড়া আমি যখন ঢুকছিলাম আমি তোমাকে বললাম যে তুমি বাগানটা এত সুন্দর করে, সব কি তুমি নিজের হাতে করা? আমি ম্যাক্সিমামটাই নিজের হাতেই করি। পুরো বাড়িটা মানে আমার ছাদেও কিন্তু আছে, যেটা তোমাকে দেখানো হয়নি। আচ্ছা, তুমি নিচটা শুধু দেখেছো। এবার আমি মানে ছুটির টাইমে, যেমন আমাদের, আমি তো স্কুলে আছি, তো আমি যখন ছুটি পাই 1 মাসে, সে সময় মানে ওই টাইমটা, গোটা বছর ওই টাইমটা আমি পুরো গাছের পেছনে দিই। মানে ওই টাইমটায় এই গাছগুলোকে কি করে যত্ন নেওয়া যাবে, যত্ন তো সারা বছর চলতেই থাকে, ঠিক আছে, কিন্তু ওই টাইমটায় মানে আরো কিভাবে ভালোভাবে আমি ওই একটা মাস তাদেরকে সেবা করতে পারবো, সেবা করার পর একটা বছর তাদেরকে মানে দেখে বা যত্ন করে, বা কখনো এরকম হয় যে হয়তো আমি যত্ন করতে পারছি না, আমার মেয়েকে বলে যাই, হ্যাঁ তুমি একটু করে দিও, তো চেষ্টা করি আমি করার। হ্যাঁ, আর আমার শাশুড়ি মাও আছে তাতে। আমার শাশুড়ি মাও কিন্তু মানে ভীষণ গাছপ্রেমী। হ্যাঁ, তো শাশুড়ি মায়ের থেকেই হয়তো আমার আরো মানে আগ্রহটা বেড়েছে। শাশুড়ি মা আমার থেকেও অনেক বেশি ভালোবাসেন। তুমি যে জলপাইগুড়িতেই বড় হয়েছো, তো তোমার স্কুলিং, কলেজ সবকিছু জলপাইগুড়ি? আমার সব জলপাইগুড়িতে। না, আমার সব জলপাইগুড়িতে। রিসেন্টলি আমি আমার মানে একদম মাস্টার্স পর্যন্ত জলপাইগুড়ি, ঠিক আছে, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত জলপাইগুড়িতে। তো রিসেন্টলি আমি তো এখন স্কুলে চাকরি করছি, তো তাছাড়াও আমি মানে পড়াশোনাটা এখনো ছাড়িনি, ঠিক আছে। তো আমার মনে হয় যে প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা টাইম আমাদের ইউটিলাইজ করা উচিত। আর পড়াশোনার তো কোনো শেষ নেই, একদমই তাই, শেষ নেই। তো আমি এখনো পড়েই যাচ্ছি। তো এখনো মানে আমার চাকরির মাঝে আমি লাস্ট ইয়ারে কমপ্লিট করলাম আমার ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সাবজেক্ট নিয়ে ভোকেশনাল এডুকেশনের ওপর আমি ডিগ্রি নিয়ে এলাম। তো সেটাতেও আমি মানে এটা অনেকটা গ্যাপ হয়ে গিয়েছিল আমার পড়াশোনা থেকে, মানে চাকরির পরে। তো তাতেও কিন্তু আমি অনেক এই সংসার ঘর সামলে আমি ফার্স্ট ক্লাসই পেয়েছি। তো এই বছর এটার রেজাল্ট এলো। এবছর ওই নারী দিবসের দিন
ঠিক আচ্ছা। আছে, সেদিন আমার হাতে রেজাল্টটা এসে পৌঁছলো। তো এটা আমার কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট। অ্যাকচুয়ালি কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তোমার সাথে কথা বলে সত্যি খুব ভালো লেগেছে, আরো অনেক গল্প বাকি রয়েছে, কিন্তু তার আগে আমরা চলে যাব প্রথম রাউন্ডের খেলার দিকে। ঠিক, তুমি রেডি আছো তো? একদম একদম। ঠিক আছে, চলো যাই। আমি প্রথমেই তোমাকে খেলার নিয়মটা বুঝিয়ে দেব। আমার কাছে একটা ছড়া রয়েছে, আমি সেই ছড়াটা এখন আমি তোমাকে বলবো, তুমি খুব মন দিয়ে শুনবে। আমি তার মধ্যে থেকেই 5টা প্রশ্ন করব। তুমি যদি 5টার থেকে 4টে সঠিক উত্তর দিতে পারো তাহলেই তুমি পেয়ে যাবে অন্নপূর্ণা গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আর এই পুরো গেমটা খেলার জন্য তুমি পেয়ে যাবে 1 মিনিট সময়। ঠিক আছে, স্টার্ট করি। একদম। রান্নাঘরে আমায় দেখে আটকে ওঠো কেন? তুমি বুঝি একাই রাঁধো, আমি পারি না যেন? রান্না করা বেজায় সোজা, তাই হাতে গ্লাভস আর পায়ে মোজা। ভাজবো বলে আমি আলু কেটে রাখি, তেল ছিটকোবে তাই হেলমেটে মুখ ঢাকি। ঠিক আছে, ইয়োর টাইম স্টার্টস নাও। আমায় দেখে রান্নাঘরে কি হয়? তুমি একা কি করো? রান্না করি। রান্না করা কি? প্রতিদিনের কাজ। ভাজবো বলে আমি কি কেটে রাখি? আলু। হাতে আর পায়ে কি? মোজা। হেলমেট। আমায় দেখে রান্নাঘরে কি হয়? বেজায় তাকায়। রান্না করা কি? রান্না করা প্রতিদিনের কাজ। কোনো সময় আছে। আমায় দেখে রান্নাঘরে কি হয়? আমায় দেখে রান্নাঘরে। টাইম ইজ আপ। সো সরি, এই গিফট হ্যাম্পারটা তুমি পাচ্ছ না, কারণ তুমি 5টার মধ্যে থেকে খালি 2টো সঠিক উত্তর দিয়েছো, আর গুলো দিতে পারোনি। মন খারাপ করার কিছু নেই, এখনো আরো অনেক গেমস বাকি রয়েছে, তো চলো। একদম। আমাদের সঙ্গে এখন রয়েছে সুস্মিতাদির পরিবারের এক সদস্য। সুস্মিতাদি, একটু পরিচয় করিয়ে দাও। এটা আমার ছোট মাসি, আর ছোট মাসি হচ্ছে আমাদের খুব স্পেশাল। ঠিক আছে, আমার মানে আমার মায়েরা 4 বোন, সবার ছোট। তো মাসির সাথে মানে শুধু মাসি মানে বলার জন্যই মাসি, কিন্তু সম্পর্কটা একদম কিন্তু বন্ধুর মতন। আর বিশ্বাস করো, তুমি দেখতে এতটা সুন্দর, বিশ্বাসই হচ্ছে না যে তুমি এক মাসি, মানে একদম একদম। সবাই এই কথাটা সবাই বলে। হ্যাঁ, মানে মনে হচ্ছে বোন বসে রয়েছে এখানে। একদম একদম। আমাদের দুজনের সম্পর্ক একদম মানে বন্ধুর মতো, বাহ। ছোটবেলা থেকে। মানে যে কোনো আনন্দ, দুঃখ, কান্না, রাগ, মানে ঝগড়া সবকিছু কিন্তু মাসির সাথে। বান্ধবী। একদম একদম। এরকম না যে শুধু ভালোবাসাই, মানে রাগও কখনো হলে কথা শুনিয়ে দিচ্ছি, আবার জানি যে একটু পরেই মিল হয়ে যাবে, মানে এরকম, মানে তেতো মিঠে সবকিছু মিলিয়ে আমাদের খুব সুন্দর সম্পর্ক। বাহ। আচ্ছা, মাসি আর বোনজির তো একটা আবদারের সম্পর্ক, তাই না? তো সুস্মিতা দি খুব আবদার টাবদার করে নাকি যে মাসি এটা করে দাও, বাট এটা থাকে না, ওরকম কিছু রয়েছে নাকি? হ্যাঁ, আবদার বলতে কি, আমরা মানে এই ঘুরতে যাওয়া, চলো মাসি আমরা একসাথে ঘুরতে যাই, আমরা 2 দিন পর পরে ঘুরতে যাওয়া। আমার হয়তো অসুবিধা থাকতো বা কি, আর সেই জায়গায় অসুবিধাটা আমি কিছুতেই বুঝতে চাই না। আচ্ছা, মানে বায়না ধরে। হ্যাঁ, মানে যেতেই হবে। হ্যাঁ। অ্যাকচুয়ালি আমার মাসিও এতটাই স্পেশাল, মানে আমাদের ট্রিপটা মানে আমরা খুব কম হয় আমি আমার হাজবেন্ড মেয়ে একা ঘুরতে যাচ্ছি, মানে আমরা সবাই মিলে বলতে আমাদের মামা মাসিরা মিলে, তো সেখানে খুব আনন্দ হয়। তো স্পেশালি আমার ছোট মাসিকে না নিয়ে গেলে আমরা অনেক কিছু মিস করি, মানে এরকম হয়নি যে, খুব কম হয়েছে, 1-2 ট্রিপই এরকম হয়েছে ছোট মাসিকে ছাড়া, মানে সেখানে গিয়েও এরকম হয় ও যদি না যায়, মানে তুই করে, কিন্তু আমাদের সম্পর্কটা এরকম যে আমি মাসিকে তুই করেই ডাকি। হ্যাঁ, একদম। হ্যাঁ, মাসি মামা তো আজকে প্রেজেন্ট নেই, তো মানে কোথাও গিয়ে যদি প্রেজেন্ট না থাকে, ও এলে ভীষণ ভালো হতো, ওকে খুব মিস করছি, মানে এরকম একটা বন্ডিং। তাহলে চলবে। হয়তো ইউনিট টেস্ট
হ্যাঁ তো তার মধ্যেও মানে সময় বের করে 2 দিন আগেও হলো একটু কাছে ধরে আসতেই হবে। একদম মানে একদম ও বলেছে আবদার করে হ্যাঁ আর মানে আরেকটাও ব্যাপার আছে, সেটা হচ্ছে মানে আমি বলেছি, হ্যাঁ মানে সেটাকেও সবসময় মাসি, মানে আমি ছোট কিন্তু হ্যাঁ রেসপেক্ট একটা করে যে আমি বলেছি, মানে ভালোবাসার জন্যই হয়তো ছুটে যেতে হবে, তাতে যেই অসুবিধাই হোক হ্যাঁ না যাব। যেমন আজকেও এই যে আমরা একত্রিত হওয়া, হ্যাঁ আমি কিন্তু মানে আমার মাসি তো জলপাইগুড়ি থেকে এসছে, আমি বলেছিলাম যে মাসি আজকে তোকে আসতেই হবে, কিন্তু মাসি কিন্তু সেই টানে এসে গেছে। একদম কাজ ছিল ফেলে রেখে চলে আসছে, মানে ও মানে সুস্মিতা আড্ডাটা রাখতেই আমাকে হবে। সেখানে একদম, হতেই হবে। একদম। তোমাদের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। এবার আমরা চলে যাব সেকেন্ড রাউন্ডের দিকে। এই গেমটা কিন্তু তোমাদের দুজনে একসাথে খেলতে হবে। তোমরা রেডি আছো? ঠিক আছে, একদম ঠিক আছে, চলো যাওয়া যাক। আমি তোমাদেরকে খেলার নিয়মটা বুঝিয়ে দিই। এখানে রয়েছে উডেন ব্লকস। সেই উডেন ব্লকসগুলোর মধ্যে নাম্বারস লেখা রয়েছে। আমি তোমাদেরকে 3টে নাম্বার বলবো, সেই 3টে নাম্বারের ব্লক তোমাদের বের করতে হবে, কিন্তু একটাও যদি ব্লক পড়ে যায় তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই। ওকে? আর তার পাশাপাশি আমি তোমাদেরকে 5টা অড ওয়ান আউট প্রশ্ন করব। ধরে নাও আমি 5টা গাড়ির নাম বললাম, তার মধ্যে একটা মিষ্টির নাম বললাম, তো বুঝে গেছো অড ওয়ান আউট মানেটা কি? ওকে, আমি তোমাদেরকে প্রথমেই নাম্বারগুলো বলে দিচ্ছি। 44, 38, 49। ঠিক আছে? আর এই পুরো গেমটা খেলার জন্য তোমরা পেয়ে যাবে 1 মিনিট সময়। যদি তোমরা এই গেমটা জিতে যাও তাহলে তোমরা পেয়ে যাবে সমীরণ টি এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার। ওকে, ইওর টাইম স্টার্টস নাও। জেলার নাম উত্তর 24 পরগনা, মাকাইবাড়ি, বর্ধমান, মালদা, বীরভূম। শহরের নাম মুম্বাই, কলকাতা, টোকিও, চেন্নাই, দিল্লি। বাসনের নাম থালা, বাটি, কড়াই, শঙ্খ, ঘটি। ওয়াটার অ্যানিমেলের নাম মাছ, সিন্ধু ঘটক, শুশুক, বাদর, চিংড়ি। স্নেকসের নাম গোখরো, তালবড়া, জলধরা, লাউডোগা, দারাস। Your time is up. তুমি আর একটুর জন্য বেঁচে গেছো, সত্যি বলতে গেলে। আমি দেখে নেবো আগে নাম্বারস গুলো। বাহ, ভেরি গুড অ্যাকচুয়ালি, কারণ 5টা প্রশ্ন আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তুমি 5টার থেকে 5টাই তুমি কারেক্ট ভাবে বলতে পেরেছো, আর তাছাড়া 3টে নাম্বারসও বের করেছো, তাই তোমরা পেয়ে যাচ্ছ সমীরণ টি এর পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। আমাদের আড্ডা আর খেলা তো চলতেই থাকবে, কিন্তু তার আগে নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক। আপনারা কোথাও যাবেন না কিন্তু, কারণ এরপর আমরা দেখা করে নেব এই বাড়ির কর্তার সঙ্গে। ফিরে আসছি ব্রেকের পর। এত রাজীবদার গল্প শুনেছি, মানে অনেক গল্প শুনেছি, তো এমন কি স্পেশাল? এই তো ভুড়িয়ালা, মোটা সোটা। আজকের গিন্নি, আজকের গিন্নি। ফিরে এলাম ব্রেকের পর। আমাদের সঙ্গে এখন রয়েছে এই বাড়ির কর্তা। নমস্কার দাদা। নমস্কার, ওয়েলকাম। একদম। আপনার নামটা কি? আমার নাম রাজীব দাস। আচ্ছা দাদা, তোমাদের দুজনের আলাপ কি করে হলো? মানে এটা লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? ওকে, ইটস আ লং স্টোরি ওকে, অ্যাকচুয়ালি। না আমরা শুনতে রাজি আছি, বলো। অ্যাকচুয়ালি আমি বোধহয় সেই সময় ছিলাম কোনো একটা পাহাড়ে, কাজের সংক্রান্তে আমি গিয়েছিলাম। আচ্ছা। এবার সেখানে আমার কাছে একটা কল আসে, তো আমি বুঝতে পারি হ্যাঁ বলে কি মানে আমরা দুজনে একই সেক্টরে ছিলাম। আমি ওই যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরে আছি, আচ্ছা। তো এবার একটা কল আসে, তো বুঝতে পেরেছি ওটা রিনিউয়ালের একটা কল। রিনিউয়াল মানে ইন্স্যুরেন্সের যে রিনিউয়ালস হয় সেটার কেউ না কেউ ফলো আপ করে, সামওয়ান ইজ জয়েন। তো আমি রিনিউয়াল ডিপার্টমেন্টে ছিলাম। আচ্ছা, মানে আমি- intern? হ্যাঁ, আমি রিনিউয়াল এক্সিকিউটিভ ছিলাম। আচ্ছা। এবার কলটা আমার খুব একটা পছন্দ হয়নি, কি ও যেভাবে বলছে, হাউ দ্য কাস্টমার ফিল, মানে সিম্পল ভাবে সোজা ভাবে বলে যাচ্ছে। তো আমি ওর বসকে বললাম কি কেউ বোধহয় নতুন জয়েন করেছে না? তখন ও বললো হ্যাঁ জয়েন করেছে। হ্যাঁ, কেন কেন কি হয়েছে? না, যেভাবে বলছে আমার মনে হচ্ছে একটু বেটার হওয়া উচিত ছিল কাস্টমারকে বলতে গিয়ে বা লাইক দ্যাট। তো আমি সেরকম একটা কমেন্ট দিলাম, বাদ বাকি স্টোরিটা ও বলবে।
মানে ও হচ্ছে বলেছে ওই আমি আরো বেটার করতে পারি, মানে ভয়েস মডিউলেশন যদি করানো হয়। হ্যাঁ, তো এবার কি হয়েছে, ও তো এটা বলেছে আমার বসকে, তো বস আমাকে কিছু বলেনি, এটা মানে আফটার ম্যারেজ ও আমাকে জানালো। কি জানালো সেটা আমি বলছি। তার আগে কি হয়েছে, মানে আমি জয়েন করার 3 থেকে 4 মাস পর ওর সাথে দেখা হয়েছে, কারণ ও তো শিলিগুড়িতে, আমি জলপাইগুড়ি, তো ওদের একটা মান্থলি মিট হতো, সেখানে যেত, তো সেই টাইমে যেত। তো সেই সময় এসেছে যখন আমি আবার লাঞ্চ করতে বেরোবো, তো বেরোনোর টাইমেই আমাকে বলছে, হ্যালো সুস্মিতা, আই এম রাজীব। তো আমি তো মানে ফোনে কথা হয়েছে, বাট আমি তো দেখিনি সামনে কখনো। হ্যাঁ, তখন আমি বললাম, ও আচ্ছা রাজীবদা আপনি, হ্যালো করলাম আমিও। তখন তো জাস্ট হাই হ্যালো হলো, আমি বেরিয়ে গেলাম। এবার পরে যখন আমি অফিস আবার ব্যাক করলাম, ব্যাক করে এসে তারপরেও ওরা ট্রেনিংয়ে ছিল, তারপরে তো চলে গেল। পরে আমি বললাম, আচ্ছা এত রাজীবদার গল্প শুনেছি, মানে অনেক গল্প শুনেছি, তো এমন কি স্পেশাল? এই তো ভুড়িয়ালা, মোটা সোটা। হ্যাঁ, মানে ব্যাপারটা। হ্যাঁ ঠিক আছে দাদা, তোমার সঙ্গে গল্প করে খুব ভালো লাগলো। তোমাদের জুটিটা এত সুন্দর, এত মিষ্টি। তোমাদের সঙ্গে আরো অনেক গল্প বাকি রয়েছে, তোমার সমগ্র পরিবারের সঙ্গে আরো অনেক গল্প রয়েছে, কিন্তু তার আগে আমরা চলে যাব পরবর্তী রাউন্ডের গেমে। তুমি কিন্তু দিদিভাইকে সাপোর্ট করবে গেমটা। ওকে, ঠিক আছে, চলো তুমি রেডি আছো? একদম। ওকে, চলো যাওয়া যাক। আমি প্রথমেই তোমাদের দুজনকে খেলার নিয়মটা বুঝিয়ে দিই। এখানে রয়েছে একটা স্টিক, এই স্টিকগুলোর এন্ডসগুলো তোমরা দুজনে একে ধরে রাখবে। তার পাশাপাশি এখানে রয়েছে কয়েকটা ব্যাঙ্গলস, এই ব্যাঙ্গলসগুলো একটা একটা করে তোমরা ঢোকাবে, মিনিমাম 10টা। আর তার সাথে তোমাদের হাতে থাকবে একটা বালুন, তোমরা দুজনে একজন একে অপরকে পাস করবে বালুনটাকে, কিন্তু যদি বালুনটা পড়ে যায় নিচে তাহলে কিন্তু তোমরা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। আর তার সাথে আমি তোমাদেরকে 5টা গান বলবো, সেই 5টা গান কিন্তু একটু ওয়ার্ডসগুলো এলোমেলো করা আছে, সেই ওয়ার্ডসগুলোকে গুছিয়ে গানটার নাম তোমাদের প্রপারলি বলতে হবে। আর এই পুরো গেমটা খেলার জন্য তোমাদের কাছে 1 মিনিট সময় থাকবে, ঠিক আছে? আর যদি তোমরা এই গেমটা জিতে যাও তাহলে তোমরা পেয়ে যাবে আজকের গিন্নির পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। স্টার্ট করি তাহলে? একদম। ওকে, योर टाइम स्टार्ट्स नाउ। निभाना पड़ेगा वो किया जो वादा। जो वादा, जो बोलो बोलो। पड़ेगा, निभाना पड़ेगा। होते राजा चाই না মাগো। বলতে থাকো, গানও বলতে হবে। রাজা চায় না মাগো, বলো এটা, বলো বলো। কাছে ডেকে নাও গো, বড় আশা করে এসেছি। বড় আশা করে এসেছি, কাছে বলো বলো। ডেকে নাও। বলতো কেমন হতো শেষ হয় তবে যদি না এই পথ তুমি। এই পথ যদি না শেষ হয়, পুরোটা বলো, পুরোটা বলতে হবে। তবে কেমন হবে তুমি, বলো কি। রাজা রাজত্বে রাজা, আমরা সবাই আমাদের এই। আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে। নিভানা পড়েগা वो किया जो वादा। ও বাদা কিয়া है। প্রশ্ন করেছিলাম আমি তোমাদের দুজনকে, 5টার থেকে খালি 2টো পেরেছো। আর যেহেতু দাদা একটাও চুরি ঢোকাতে পারিনি, আমি বলেছিলাম দুজনে মিলিয়ে 10টা, মিনিমাম 10টা ঢোকাতে হবে, বাট যেহেতু দাদা একবারও হাতই দেয়নি সেটার মধ্যে, তো এটার জন্য ইয়েস, সো এটার জন্য ডিসকোয়ালিফাইড। এরপর কিন্তু এখনো আরো একটা রাউন্ড বাকি আছে, তো মন খারাপ করার কিছু নেই। আমরা এখন চলে যাব নেক্সট রাউন্ডের দিকে। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, এরপর আমরা ফিরে এসে সুস্মিতাদির পুরো পরিবারের সঙ্গে আলাপ করে নেব। ফিরে আসছি ব্রেকের পর। ওখানে গিয়ে আমি না হারিয়ে গেছি পুজোতে, কিন্তু মায়ের সাথে হাত ধরা, একদিকে 2 বোন, একদিকে আমি, মানে বা 2 বোন আছি। তো এবার মা রাস্তা পার হতে গিয়ে মানে আমি নেই। আজকের গিন্নি, আজকের গিন্নি। ফিরে এলাম ব্রেকের পর। আমরা এখন পেয়ে গেছি সুস্মিতাদির পুরো পরিবারকে। সুস্মিতাদি, সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দাও। একদম, তোমার সাইডে আছে আমার মা। নমস্কার। এই যে আমার কন্যা,
হাই, মাসির সাথে তো পরিচয় হয়েইছে। নমস্কার। আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ডের সাথেও পরিচয় হয়ে গেছে। তো আমার মেয়ের নাম কি বলো বাবা? আমার নাম হচ্ছে অদ্রিজা দাস। বাহ, তুমি কোন স্কুলে পড়ো? আমি হচ্ছে আলফোনসা স্কুলে পড়ি। বাহ, তোমার হবিস কি? আমার হবিস হচ্ছে ডান্সিং, সিঙ্গিং, ক্রাফটিং, রিডিং অ্যান্ড রাইটিং। বাহ, অনেক কিছু হবিস তোমার তো। আমরা চলে যাব তোমার শাশুড়ি মার সঙ্গে একটু কথা বলতে। আপনার নাম কি? রীতা দাস। আপনি একটু আপনার বৌমার ব্যাপারে একটু কিছু বলুন না। আমার ব্যাপার খুব অ্যাক্টিভ, হুম শৌখিন, হুম। যেটা আমার খুব পছন্দ। বাহ, তো বৌমা রান্না বান্না করে? হ্যাঁ, সকালবেলা নিজে রান্না বান্না করে রেখে যায়, বাহ, তারপরে টুকটাক কিছু করে আমি করি। বৌমা এরকম কি জিনিস বেশি ভালো রান্না করে যেটা মানে খেয়ে একদম খুবই ভালো লাগে? মাছ ভাপাটা ভালো করে। বাহ, আমি একটু তোমার থেকে জেনে নেব তোমার মেয়ের ব্যাপারে একটু কিছু বলো। মানে তোমার মেয়ের সঙ্গেও তো ছোটবেলার কিছু ইনসিডেন্ট বা কিছু মানে ভালো কোনো গল্প একটু বলো না। ভালো গল্প বলবো, ও খুব শান্ত ছিল, ও কোনোদিনও দুষ্টুমি করতো, খুবই শান্ত। হ্যাঁ, শান্ত মানে ওকে যদি আমি এক জায়গায় বসিয়ে রাখতাম ওখানেই বসে থাকতো। আচ্ছা, এত শান্ত ছিল ও। এখন এত কথা বলে, কিন্তু আগে কথা বলতো না, মানে একদম চুপচাপ চুপচাপ বাহ। ছিল। এরকম কোনো গল্প বলো যেটা মানে খুব মজার, মানে ছোটবেলায় এরকম কিছু ব্লান্ডার করে দিয়েছে বাড়ির মধ্যে বসে বা কোথাও গেছে। ভীষণ। হ্যাঁ, ওটা ওই মানে ওটাও বলছি, মানে মার মনে পড়ে যাবে। মানে আমরা তো 3 বোন, আমি মেজো, আমার দিদি আছে, বোন আছে। তো আমরা এবার পুজোর সময় কি হতো, আমরা রাতের বেলা বেরোতাম, কিন্তু তার আগে সন্ধেবেলা মা আমাদের 2-3 বোনকে নিয়ে হচ্ছে মামার বাড়িতে আমরা যেতাম। ঠিক আছে, আগে ওখানে মামার বাড়িতে গিয়ে দিদার সাথে দেখা করে তারপরে রাতে পুজো দেখতে বেরোবো। এবার হাঁটতে হাঁটতে ওখানে কদমতলা বলে একটা মোড় আছে, সেখানটা 2 বোন আছি। তো এবার মা রাস্তা পার হতে গিয়ে, মানে আমি নেই, এবার তো মা তো ভিড়ের মধ্যে নেই করতে করতে মা তো হাঁটছে যে সামনে এগিয়ে গিয়েছি নাকি, মামার বাড়ির সামনে গিয়ে পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছি। মানে গোটা জানে যে যদি পৌঁছোই তাহলে ওখানেই পৌঁছবো, মামার বাড়ির সামনেই যাব। তো ওখানে গিয়ে দেখছে মা নেই। এবার আমি তো ভাবছি যে ও আমার আবার ছোট থেকে খুব টাকা জমানোর অভ্যেস আছে। ছোট একটা পার্স থাকবে, যেটা কিনা আমার মেয়ের এখন হয়েছে, কোথাও গেলে ওই পার্স নেবেই। হ্যাঁ, এবার সেটার মধ্যে আমার দাদু ঠাকুমা হয়তো 2 টাকা 1 টাকা দিত, সেটা জমিয়ে পুজোর সময় গয়না কিনবো বা খাওয়ার খাবো। ঠিক আছে, এবার মা তো নেই। এবার আমি তখন ভাবলাম মা তো নেই, ঠিক আছে, আমি তাহলে আমার তো বাইরে তো খেতেই হবে পুজোর সময়, ওখানে ঘুগনি চপ এইসবের দোকান। তো ভাবলাম যে আমি খেয়ে দিয়ে তারপর যাই। এবার আমি তো খেয়ে দিয়ে তারপর মামা বাড়ির দিকে যাচ্ছি। এবার তখন মামার বাড়িতে যখন ঢুকছি, পাড়ার মোড় থেকেই সবাই মানে একটা চেঁচামেচি, হ্যাঁ একটা আওয়াজ না, আমি দূর থেকে শুনতে পাচ্ছি। মানে আমার মাকে ওই মামা বাড়ির পাড়াতে সবাই রাধা বলে ডাকে, রাধার মেজারে হারিয়ে গেছে। আর আমি তো ভাবছি আমি হারিয়ে গেছি, সবাই মিলে। হ্যাঁ, মানে একদম মানে এবার আমি তো সেই চপ আর ঘুগনি খেয়ে তারপর তো আসছি, এদিকে মা কান্না করছে রাস্তার মধ্যে। মানে তারপর আমাকে দেখে বলছে তুই কোথায় গিয়েছিলি, মানে তারপর মানে এই একটা বিশাল একটা ব্যাপার যে মানে আমি মা কাঁদছে আর আমি রিল্যাক্স ভাবে চপ আর ঘুগনি খেয়ে তারপর ফিরছি। তখন অনেকটাই ছোট, এই হয়তো 3-তে পড়ি, 3 বা 4, অনেক ছোট। তোমাদের সঙ্গে গল্প করে আড্ডা দিয়ে সত্যি খুব ভালো লেগেছে। এবার আমরা এগিয়ে যাব লাস্ট রাউন্ডের গেমের দিকে। আমার কাছে একটা মুভির নাম লেখা রয়েছে, আমি সেই মুভির নামটা তোমাদের যে কোনো একজনকে বলবো, সেটা তুমি ডিসাইড করবে কি কে এই মুভিটার নাম দেখবে আর তার পাশাপাশি এটা ইনঅ্যাক্ট করে দেখাবে। ঠিক আছে, আর যে কেউ সেটা ইনঅ্যাক্ট করবে সে কিন্তু কোনো আওয়াজ বের করতে পারবে না। যদি মুখের থেকে একটা কিছু যা ইচ্ছে তাই যেটাই একদম সাইলেন্স যদি বেরিয়েছে তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড। ওকে, এই গেমটা যদি তোমরা জিতে যাও তাহলে তোমরা পেয়ে যাবে এভরিডে স্পাইসেস এর পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। আর এই পুরো গেমটা খেলার জন্য তোমাদের কাছে 1 মিনিটের সময় আছে। ওকে, সুস্মিতা দি, এবার তুমি ডিসাইড করবে কে এই মুভিটা ইনঅ্যাক্ট করে দেখাবে। আচ্ছা, তুমি করো, তুমি বেটার। আমি করব? তুমি অ্যাক্ট করো।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমিই করছি। তুমি করবে? হ্যাঁ হ্যাঁ। ফ্যাবুলাস। ঠিক আছে, এবার তোমরা সবাই ওই দিকটাতে তাকাও, আমি সুস্মিতা দিকে খালি মুভির নামটা দেখাই। বুঝতে পেরেছো? ওকে, ডান। Your time starts now. ডাইনোসরস। সিংহাম। বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ বলো মুভির নামটা কি? ট্রাই করো, সবাই ট্রাই করো, বোঝার চেষ্টা করো। এটা তো হিন্দি ও ইংলিশ। গডজিলা। Your time is up. I am so sorry, তোমরা এই গিফট হ্যাম্পারটা পেলে না, কারণ কেউই গেস করতে পারোনি মুভিটার নাম। মন খারাপ করার কিছু নেই। সুস্মিতা দি, তোমার জন্য রয়েছে নিউজ লাইভ বাংলার পক্ষ থেকে একটা স্পেশাল সারপ্রাইজ। তো চলো যাওয়া যাক। সুস্মিতা দি, তোমার জন্য নিউজ লাইভ বাংলার তরফ থেকে রয়েছে একটা স্যাশ, অনেক অনেক ধন্যবাদ। রয়েছে একটা ক্রাউন, আর নিউজ লাইভ বাংলা তোমাদের জন্য পাঠিয়েছে একটা সুন্দর কেক। তোমরা এটাকে কেটে সেলিব্রেট করো। আজকের পর্ব এই পর্যন্তই। আজকের গিন্নির আগামী পর্ব দেখতে হলে চোখ রাখুন নিউজ লাইভ বাংলা। আজকে